হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ওয়াল। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি নতুন ক্লাসে। ইংরেজি শেখার শুরুতে আপনি খুব দুর্বল, ভালো করে বুঝবেন আমার কথাটা, ঠিক আছে? ইংরেজি শেখার শুরুতে কিভাবে আপনাকে অ্যাপ্রোচ করা উচিত, মানে আপনি খুব দুর্বল, ইংরেজি শিখতে চাচ্ছেন। এখন হয় না ব্যাপারটা যে প্রথমে কি করতে হয়, কোন জায়গা থেকে শুরু করব স্যার? মানে অনেকে কমেন্ট করে, কেউ কেউ মেসেজ দেয়, মেইল করে, স্যার ইংরেজি তো শিখবো কিন্তু শুরুটা কোন জায়গা থেকে করবো স্যার, কোন দিক থেকে শুরু করব স্যার, কোন জায়গা থেকে শুরু করব? নানান এরকম একটা প্রশ্নের ব্যাপারটা থাকে, কিন্তু কমন খুব। আপনারা হয়তো অনেকে ভাবেন আসলে যে জায়গা থেকে শুরুটা করা উচিত, একটা সিস্টেমেটিক ওয়েতে আগানো উচিত, ব্যাপারটা তাই। ওকে, তা আমার কথা এখন মন দিয়ে শুনুন, আমি কি বলছি। বোর্ডের দিকে লক্ষ্য করবেন, অনেক গুরুত্বপূর্ণ আইডিয়া দিব। ভোকাবুলারি, বুঝতে পেরেছেন নিশ্চয়ই? এবার এখানে লিখছি টেন্স, এবার দ্বিতীয়টাতে লিখছি সেন্টেন্স মেকিং, আরেকটা লিখব কোয়েশ্চেন, কোয়েশ্চেন মেকিংও বলা যেতে পারে। আপাতত এই কয়েকটা জিনিসকে আপনাকে খেয়াল রাখতে হবে, তবে আমি যেভাবে সিরিয়ালি রেখেছি আপনাকে এই সিরিয়ালটা ঠিক রাখতে হবে। সিরিয়ালটা আসলে কি? টেক এ লুক প্লিজ। ভোকাবুলারি, ভোকাবুলারি অর্থাৎ শব্দার্থ। আমরা জানি যে ওয়ার্ড, এক কথায় ওয়ার্ড, শব্দ। শব্দ না জানলে ইংরেজি বলবেন কি করে? ব্যাপারটা তো তাই না? তাহলে শব্দার্থ, তাহলে আপনাকে প্রথমে ভোকাবুলারি শিখতে হবে। এখন এই ভোকাবুলারি শেখার ক্ষেত্রে এখানে কিছু কোশ্চেন আসবে যে স্যার আমি কোন কোন শব্দার্থ শিখব, মানে প্রশ্নের পর প্রশ্ন, প্রশ্নে জর্জরিত, সো রিপ্লাই দিতে হবে। তাহলে ভোকাবুলারি শিখবেন বিশেষ করে দৈনন্দিন জীবনে, কাজে কর্মে, উঠতে বসতে, হাটে ঘাটে, মাঠে হয়তো গাড়িতে কিংবা বাড়িতে প্রতিদিনকার জীবন চালাতে যে ধরনের শব্দ লাগে। যদি না বোঝেন যে স্যার এখানে কোন কোন ধরনের শব্দ লাগবে, এটা আমি কোথায় পাবো, আমি আছি, আমাদের বইয়ে পাবেন। শুরুতে ইউজুয়াল, যেগুলো সচরাচর আমরা বেশি ব্যবহার করি, বাছাই করে এরকম কিছু শব্দার্থ এই বইয়ে রাখা হয়েছে, যেগুলো দিয়ে আপনি শুরুটা করতে পারবেন। তাহলে ভোকাবুলারি সমস্যা মিটে যাচ্ছে, তার মানে কি এই বই নেওয়াই লাগবে? ব্যাপারটা এমন নয়, নিলে ভালো হবে। ওকে, তবে আপনি তো বুঝবেন যে আপনি দৈনন্দিন জীবন পরিচালনা করতে কোন কোন ধরনের কাজ করেন, কি কি কথাবার্তা বলতে হয়, কোন কোন ধরনের শব্দ ব্যবহার করতে হয়, সেসব ক্ষেত্রে কি কি ওয়ার্ডস বা শব্দ লাগছে সেগুলি শেখার চেষ্টা করবেন। ওকে, এটা আমাদের স্পোকেন ইংলিশের বই। যারা আগ্রহী আছেন আমাদের বইটি সংগ্রহ করবেন। এই বইয়ের ভিডিও ক্লাস কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, সাজানো সুন্দরভাবে সিরিয়ালি দেওয়া আছে। নিবেন, বাসায় বসে ক্লাস দেখবেন, বই ফলো করবেন, বাসায় বসেই কোর্স কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। যাই হোক, বইয়ের কথা রাখি, এখন যে বিষয়ে আলোচনা করছিলাম সেটা নিয়েই কথা বলি। ওকে, আচ্ছা, আর বই নিতে নক করতে হবে। এই যে এখানে কর্নারে দেখেন নাম্বার দেওয়া আছে, দুটো নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন। এই মোবাইল নাম্বারে ফোন করবেন সরাসরি, আর সংক্ষেপে বলবেন যে স্যার আমি অমুক বলছি, অমুক জায়গা থেকে বই নিতে চাই। ব্যাস, পার্সেল রেডি হয়ে যাবে, নো প্রবলেম। সুন্দরবন কুরিয়ারে পাঠিয়ে দেওয়া হবে বাংলাদেশের যে কোনো জেলায়। আর বিদেশে হচ্ছে আমরা পিডিএফ দিব। যাই হোক, আমাকে নক করবেন সবাই। হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে যেটা বলছিলাম যে ভোকাবুলারি আপনি শিখবেন। এখন আমি ধরে নিলাম ভোকাবুলারি আপনি শিখেছেন, শব্দার্থ শেখা হয়েছে বেশ কিছু। শব্দার্থ বললেই তো আর কথা বলা হয়ে যায় না, তাই না? একটু সাজানো গোছানোর একটা ব্যাপার আছে। তবে আমি বলছি না যে খুব সুন্দর সাজানো গোছানো হতে হবে, ঠিক আছে? একেবারে মেকআপ টেকআপ করি, একদম অত্যাধিক সাজগোজ দিয়ে আপনাকে বলতে হবে, ব্যাপারটা তা নয়। স্বাভাবিক সাজগোজ, ব্যাপারটা নিশ্চয়ই বুঝছেন। তাহলে আপনাকে দ্বিতীয়ত টেন্স সম্পর্কে ধারণা রাখতে হবে। স্যার এই টেন্স জিনিসটা কিন্তু স্যার আমার মাথায় ঢোকে না, বয়স তো অনেক হয়ে গেল, এই জিনিসটা আমি বুঝলাম না। যদি এরকম ঘটনা ঘটে থাকে কোনো সমস্যা নাই, আমাদের এই ইউটিউব চ্যানেলের দ্য মেন্টরস টিউটোরিয়াল চ্যানেলের প্লেলিস্ট করা আছে। যদি প্লেলিস্ট কি জিনিস সেটা আবার, এটা যদি না বোঝেন, এটা অনেকে বোঝে, যারা বোঝে তাদের কাছে পানির মতো, যারা বোঝে না তাদের কাছে অনেক কঠিন ব্যাপার। তো প্লে লিস্টে ঢুকবেন আপনি, আমাদের এই চ্যানেলের প্লে লিস্ট অর্থাৎ সূচিপত্র একটা ব্যাপার থাকে না, সেই রকম বিষয় প্লে লিস্ট করা আছে। না বুঝলে যারা এই ইউটিউব সম্পর্কে বোঝে তাদের একজনের কাছে নিয়ে যান, নিয়ে যে বলেন যে ভাই কি ভাইপো আমার এই স্যারের এই চ্যানেলের প্লে লিস্টে ঢুকে একটু দেখাই দাও দিন যে কনে কি আছে, দেখিয়ে দেবে, নো প্রবলেম। সহজ ব্যাপার, সহজে বুঝবেন। প্লেলিস্টে ঢুকবেন, ঢুকে দেখবেন গ্রামার কোর্স নামে একটা প্লেলিস্ট আছে, গ্রামার কোর্স নামে।
ওই গ্রামার কোর্সের মধ্যে ঢুকবেন, মানে টাচ দিবেন, টাচ দিলে ওর ভিতরে ভিডিওগুলো কি কি আছে দেখাবে। ওই জায়গায় আপনি স্ক্রলিং করে আরও নিচের দিকে যাবেন, মানে সিরিয়াল দিয়ে আছে তো অনেক, নিচের দিকে গেলে দেখবেন আরও অনেক উঠতে আছে, ভিডিও দেওয়া আছে। ওইখানে দেখবেন যে টেন্সের ভিডিও আছে, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ওই টেন্সের ভিডিও যেগুলো গ্রামার কোর্সের মধ্যে কিন্তু ওকে, ওইখানে দেখবেন যে ওই টেন্সের ভিডিওগুলো সিরিয়ালি দেওয়া আছে। আমার ওই ভিডিও ক্লাসগুলি যদি আপনি মনোযোগ দিয়ে একটার পর একটা দেখেন, মনোযোগ দিয়ে দেখতে বলেছি কিন্তু এটা খেয়াল রাখবেন, মনোযোগ দিয়ে যদি দেখেন, বিগত যুগ যুগ ধরেও যদি আপনার টেন্সের সমস্যা থেকে থাকে যে বুঝতে পারেনি, কেউ বোঝাতেও পারেনি, তো আমার আত্মবিশ্বাস আপনি খুব সহজেই এই টেন্সের বিষয়টি বুঝবেন, আপনার মাথায় ঢুকে যাবে ইনশাল্লাহ। ওকে, তাহলে আপনি টেন্সের ভিডিওগুলো দেখবেন। ওখানে টেন্সের ভিডিও দেখা মানে কি? টেন্স শেখা। তাহলে টেন্স শেখা হলো, ভোকাবুলারি শেখা হলো, টেন্সও শেখা হয়ে গেল। এখন আমি বলছি না যে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, মেইনলি দেয়ার আর 3 টাইপস অফ টেন্স ইন ইংলিশ। 3 ধরনের টেন্স রয়েছে প্রধানত। এই 3টাকে প্রত্যেকটাকে আবার 4 ভাগে ভাগ করা যায়, তাহলে 3 এ 4 কত প্রকার? 13 প্রকার, তাই না? 13 না 12 প্রকার। কথা কিন্তু মন দিয়ে শুনতে হবে, আমি ইচ্ছা করে বললাম ওটা, থ্যাংক ইউ। তাহলে 3 এ 4 12 প্রকার টেন্স আছে। এই 12 প্রকার টেন্সই জানাই লাগবে, শিখতেই হবে, এমন কোনো কথা নেই। ওখান থেকে মোটামুটি 5-7টা, বিশেষ করে মনে করেন প্রেজেন্টের প্রেজেন্ট ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্টটাও শিখলেন কথার কথা। এই 3টা ধরেন শিখছেন আপনি। প্রেজেন্টের প্রথম 3টা, প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। এরপর আপনি শিখেছেন পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াসটাও শিখলেন। তাহলে কটা হলো? 3 আর 2 5টা। তারপরে ফিউচার ইনডিফিনাইট, তাহলে ফিউচার ইনডিফিনাইট এরপরে শিখলেন, তাহলে কটা হলো? 6টা। কিন্তু মোট কয়টা? 12টা। আপাতত এই 5 থেকে 6টা টেন্স সম্পর্কে খুব ভালো ধারণা রাখেন আপনি, বাকি 6টা তো বাদে দিলাম, মানে 50%। এই 5-6টা টেন্সের মোটামুটি আইডিয়া থাকলে আপনি ইংরেজিতে স্পিকিং করতে পারবেন, অনায়াসে পারবেন। তবে অনেক সময় দেখা যায় দুটো একটা বাক্য সেন্স অনুযায়ী ওইভাবে হয়তো মিলবে না, কিন্তু দুটো একটা সমস্যা হলেও সেগুলো কোনো জোরালো সমস্যা নাই, আপনি দিব্যি অনায়াসে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন স্পিকিং করে, আপনার নিজের মনোভাব প্রকাশ করতে পারবেন। ইটস পসিবল, এটা সম্ভব। তাহলে এইগুলো খেয়াল রাখবেন। তাহলে টেন্স সম্পর্কে মোটামুটি ধারণা আপনি নিয়েছেন। এখন টেন্স সম্পর্কে কেন ধারণা নিতে বললাম, যে একদম যে আবল তাবল বলবেন, ঠিক আছে আমি বলতে বলছি যে শুরুতে আবল তাবল বলুন, যা মাথায় আসে তাই বলুন, কিন্তু সবসময় সারা জীবনে আবল তাবল বলে গেলে তো লোকে আপনাকে পাগল বলবে। ওকে, থ্যাংক ইউ। তো যাই হোক, তাহলে এবার টেন্স শেখা হয়ে গেল, ভোকাবুলারি শেখা হলো। এরপরে যে আপনি কি করবেন? ছোট্ট ছোট্ট বাক্য তৈরি করা প্র্যাকটিস করবেন। ছোট ছোট বাক্য, বড় বাক্য নয়, কারণ আপনি তো লাইক আ বেবি, একটা শিশুর মতো। একটা শিশু কিছুই বোঝে না, শোনা না, একদম শুরুতে শুরু করছে, তাই না শেখা? তো আপনিও আপনার বয়স যতই হোক না কেন, ধরলাম আপনি বুড়ো হয়ে গেছেন, কোনো সমস্যা নেই, আপনি অ্যাডাল্ট হয়ে গেছেন, আপনার বয়স 40-50, হাফ সেঞ্চুরি করে ফেলেছেন, কোনো সমস্যা নেই। আমার কথা খেয়াল করে শুনবেন, বয়স যাই হোক না কেন, শেখার কোনো বয়স নেই, এটা আপনিও জানেন। যাই হোক, তারপরে একটু লজ্জা লজ্জা লাগে, আসলে অনেক বয়স হয়ে গেলে, তাতে কোনো সমস্যা নেই, নির্লজ্জ হবেন শেখার জন্য। ওকে, তো এখন কথা হচ্ছে যে আপনি ভুল হোক যাই হোক, আপনি সেন্টেন্স মেকিং করা শিখবেন ছোট্ট ছোট্ট, কারণ আপনি দুর্বল। তাহলে ছোট্ট ছোট্ট বাক্য তৈরি করবেন, তাহলে সেন্টেন্স মেকিংও হলো, বাক্য তৈরি করা শিখে গেছেন। আচ্ছা, বাক্য যখন তৈরি করা শিখে গেছেন, তখন ওই বাক্যগুলো টুকটাক বলতেও পারবেন আপনি। তাহলে বললে এবার কি হচ্ছে? স্পিকিং হচ্ছে, তাই না? কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমরা যখন স্পিকিং করি কারোর সাথে, তখন কি ঘটে? 3টা জিনিস ঘটে। স্পিকিং করে যখন মনের ভাব প্রকাশ করি একে অপরের সাথে, সেটা বাংলাতে হোক, ইংরেজিতে হোক, হিন্দিতে হোক, যে কোনো ভাষাতে আমরা কি করি? 3টা কাজ করি। সেটা কি? ফলো করবেন। কোথায় লিখবো? এই জায়গায় ফাঁকা আছে, এখানে খেয়াল করবেন সবাই। আমরা কখনো কোনো প্রয়োজনে নাম্বার 1 দিয়েই বুঝাই, 1 2 3 এভাবে বোঝাবো। একে অপরকে প্রশ্ন করি। স্পিকিং করার সময় কখনো কোনো কিছু জানতে হলে আমরা কি করি? একে অপরকে প্রশ্ন করি। আবার কখনো কখনো যখন আমরা এখন প্রশ্ন তো করতেছি অন্যকে, তাহলে অন্যরা কি করতেছে? উত্তর দিচ্ছে। আবার ঠিক একইভাবে অন্যরাও যখন আমাদেরকে কোনো প্রশ্ন করে, তখন আমাদের কি করতে হয়? উত্তর দিতে হয়। তাহলে এবার চলে যাচ্ছে কিসে? আনসার। কোশ্চেন গেল, আনসার হলো। ওকে, আর একটা জিনিস হচ্ছে, আমরা কখনো কখনো কোনো প্রয়োজনে কোনো কোশ্চেনও করি না, কোনো আনসারও করি না, তবে কোনো বিষয় নিয়ে আলোচনা করি। এই কথাটা আমি এর আগেও কোনো ভিডিওতে হয়তো বা বলেছি। তাহলে কি করলাম? কখনো প্রশ্ন করতেছি, আবার কখনো
কারো প্রশ্নের উত্তর দিচ্ছি, এই দুটো বিষয় গেল। আর একটা বিষয় হচ্ছে যে কখনো কখনো প্রয়োজনে আমরা কখনো কোনো প্রশ্নও করছি না, কোনো উত্তরও দিচ্ছি না, তবে কি করছি, কোনো বিষয় নিয়ে আলোচনা করছি। যেমনটি ঠিক এই মুহূর্তে আমি আপনাদেরকে শেখানোর জন্য কোনো একটা টপিক নিয়ে আলোচনা করছি, ঠিক কিনা চিল্লাই বলেন, ওয়াজ মাহফিলের মতো, তাই তো? যে ঠিক কিনা চিল্লাই বলেন। আপনি তো বললেন হ্যাঁ ঠিক, তার মানে কি আমি প্রশ্ন করলাম ঠিক কিনা, আপনি বলছেন হ্যাঁ ঠিক, হয়তো মনে মনে বলছেন, তার মানে আপনি উত্তর দিলেন। তাহলে এই যে প্রশ্ন করা হলো, উত্তর দেওয়া হলো। আর আমি যেটা করতেছি এখন কোনো বিষয় নিয়ে কি করছি, আলোচনা করছি, তাহলে সেটাকে বলবো ডিসকাশন। ডিসকাশন বোঝেন তো? হ্যাঁ, এক কথায় ডিসকাস, আলোচনা করা। আপনি তিনটা জিনিস শিখবেন: কোশ্চেন কীভাবে করতে হয়, কোনো কোশ্চেনের উত্তর কীভাবে দিতে হয়, আনসার করতে হয়, আরেকটা হচ্ছে কোনো বিষয় নিয়ে কীভাবে আলোচনা করতে হয়। ডিসকাশন, ডিসকাসিং, ডিসকাস, যাই বলেন না কেন, পার্টস অফ স্পিচ ভ্যারি করে, এটাই। তাহলে প্রশ্ন করা, উত্তর দিয়ে আলোচনা করা, প্রশ্ন করা, উত্তর দিয়ে আলোচনা করা, এই তিনটা জিনিস শিখতে পারলেই ইয়াস, নো মোর টেনশন, আর কোনো টেনশন নেই। ইউ উইল বি এইবল টু স্পিক স্পন্টেনিয়াসলি, স্বতঃস্ফূর্তভাবে আপনি ইংলিশে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে কোশ্চেন করবেন, আনসার করবেন, ডিসকাস করবেন। এখন প্রথমে ভোকাবুলারি শিখছিলেন, তারপরে কি করলেন, একটু টেন্সের ধারণা নিলেন, যেহেতু বাক্য তৈরি করতে হবে। তাহলে সেন্টেন্স মেকিং প্র্যাকটিস হলো। সেন্টেন্স মেকিং প্র্যাকটিস মানে আপনি বাক্য তৈরি করা শিখে গেলেন। এবার একে অপরের সাথে এই বাক্যগুলো হয়তো বলা বলি করছেন, কিন্তু ওই যে ব্যাপারটা, আপনি শুধু হয়তো কোনো বাক্য বলছেন, কিন্তু আপনাকে যদি কোনো প্রশ্ন করে তখন আপনি কি করবেন, সেটার উত্তর দিবেন। আবার অন্য কেউ আপনাকে প্রশ্ন করলে উত্তর তো দিচ্ছেন, কিন্তু আপনি প্রশ্ন করলে তারাও আপনাকে কি করছে, উত্তর দিচ্ছে। কিন্তু এখন কথা হচ্ছে যে এই প্রশ্ন করা এবং উত্তর দেয়া, এই দুইটা জিনিসের মধ্যে প্রথমে কোনটা শিখবেন সেটা বলি। প্রশ্ন করা, উত্তর দেওয়া দুটো তো শিখতে হবে, কিন্তু এই দুটোর মধ্যে প্রথমে কোনটা শিখতে হবে? দেখুন, আমি বলবো কোশ্চেন করা, উত্তর দেওয়া পরে প্রথমে প্রশ্ন করা শিখবেন, কারণ প্রশ্ন করা এটা একটু জটিল ব্যাপার। তাই এই জটিল বিষয়টা প্রথমে আপনি শিখে নেবেন। আর সহজ যেটা থাকলো সেটা তো সহজ, ওটা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। তাহলে প্রথমে আপনাকে কি করতে হবে, কোশ্চেন করা শিখতে হবে। কিন্তু আর একটা মজার বিষয় হচ্ছে যে এই কোশ্চেন করা আপনি শিখছেন ঠিক আছে, কিন্তু অটোমেটিক্যালি ওর আগেই হয়তো আপনি উত্তর দেওয়াও শিখে যাবেন, যেটা নিজেও বুঝতে পারবেন না। কোশ্চেন করা শেখার আগ দিয়ে আপনি অটোমেটিক্যালি উত্তর দেওয়া নিজেই শিখে যাবেন, কিন্তু আপনি নিজেই ফিল করতে পারবেন না যে আমি প্রশ্ন করার আগে উত্তর করা শিখে গেছি। তার কারণ কি? এই যে এখানে 3 নম্বরে সেন্টেন্স মেকিং ছিল না, এই সেন্টেন্স মেকিং মানে কি, বাক্য তৈরি। তা এই বাক্য তৈরি যখন শিখে যাবেন না, তখন অটোমেটিক্যালি আপনি ওখানে উত্তর দেওয়াও শিখে যাবেন। তো যাই হোক, আলটিমেটলি ধরে নিলাম যে আপনি প্রশ্ন করাই আগে শিখছেন। তো এখন প্রশ্ন করা শেখার জন্য আপনি কি করবেন, আমাদের যে বইটা আছে এই বইয়ের WH যে ওয়ার্ডস আলোচনা আছে, তারপরে WH কোশ্চেন কীভাবে তৈরি করতে হয়, বেসিক কোশ্চেন কীভাবে তৈরি করতে হয়, এটা ফলো করবেন। কিন্তু বই যাদের কাছে নাই, কথার কথা আপনার কাছে বই নাই, চিন্তার কোনো কারণ নাই। আপনি আমাদের এই চ্যানেলের ভিডিও ক্লাসে চলে যান, প্লে লিস্টে ঢোকেন, দেখবেন যে WH দিয়ে কীভাবে প্রশ্ন করতে হয়, বেসিক কোশ্চেন কীভাবে করতে হয়, বিভিন্ন ধরনের প্রশ্ন কীভাবে তৈরি করতে হয়, তারপর অনেক ক্লাস দেওয়া আছে। আপনাকে একটু খুঁজতে হবে, উপর দিকে উঠান না, এরকম ইউটিউবে ভিডিও দেখার সময় উঠাতেই থাকেন, যে একটা ছবি দিকে ভালো লাগে টাচ দেন, টাচ দিয়ে শুরু করে দেন ওইটা দেখা, যে ভালো লাগছে না ওটা বাদ, আবার উপরে উঠান। মানে কি, আজকাল সিস্টেম হয়েছে মোবাইল একটা নেব, নিয়ে উঠোতেই আছে, রাতে ঘুমোতে যাওয়ার আগেও এরকম করে, মোবাইল নিয়ে ওটাতেই আছে, ওটাতেই, মানে শেষ নেই। ও ভোর ফজর হয়ে যাবে, ঠিক আছে, তারপরেও শেষ হবে না। আপনি আমাদের চ্যানেলে যাবেন, যে প্লেলিস্টে ঢুকে ওরকম উঠায় খুঁজবেন যে কোথায় কি আছে, খুঁজে দেখবেন। তাহলে প্রশ্ন করার ক্লাসগুলো খুব চমৎকারভাবে, খুব সহজভাবে দেওয়া আছে। আপনি ওখান থেকে প্রশ্ন তৈরি করে শিখুন। এরপরে আপনি কি করবেন, ওখানে কীভাবে উত্তর করতে হবে সেটাও কিন্তু টেকনিক দেওয়া আছে। সব কিছু কী লাগবে আপনার সব দেওয়া আছে, শুধু দেখতে হবে সময় নিয়ে, সুন্দর করে মনোযোগ দিয়ে। আচ্ছা, তাহলে কোশ্চেন আনসার হয়ে গেল, তাই না? তাহলে এই জিনিসগুলো যখন আপনি শিখে যাচ্ছেন, তখন ইংরেজিতে কিছু লেখা বা বলা আপনার জন্য কোনো ব্যাপারই না, আমি মনে করি। তাহলে আজকে কিছুই শেখায়নি, বাট এমন কিছু জিনিস আপনাদেরকে শেখালাম যে এই টেকনিকটা আমার জানার দরকার, যে আমি একজন দুর্বল শিক্ষার্থী হিসেবে শুরুটা কোন জায়গা থেকে করব, কিভাবে করব, ঠিক আছে? তাহলে প্রথমত, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু লার্ন vocabulary and then you have to learn tense, and after that you have to learn how to make a sentence, and last of all you have to try to learn question making. But
I will suggest to all of you that after learning vocabulary, tense, and after getting sentence making idea, you must try to learn how to make different questions, especially basic question and a double question. And if you're able to learn this type of things serially, vocabulary, tense, sentence making, and question making, speaking will be so easy for you, inshallah. You'll be able to communicate with any person at any place very easily. Yes, it's my firm belief. So don't neglect and try to follow my instruction and practice accordingly, and try to get our book. I mean, if you're interested to learn English easily without help of any teacher, you can collect our book. And in order to collect our book, you can talk over mobile phone. And yes, there's the contact number here. You can see here on the corner of the board, 0722 331111. Another number, 0711 432844. So you can call directly to this number and talk to me or talk to our officials and get our book. আমাদের এই বইটি সংগ্রহ করুন, বাড়িতে বসে সহজে ইংরেজি শিখুন। আর আমার ইনস্ট্রাকশন ফলো করবেন, প্রত্যেকটা ক্লাস প্রতিটা কথাই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কোনোটি নেগলেক্ট করবেন না প্লিজ। আর আমি তো আছি আপনাকে সহযোগিতা করার জন্য, বাট আপনাকে একটু সহযোগিতা নেবার জন্য সচেষ্ট হতে হবে। That's all, এই তো, আর কিছুই না। So I don't like to speak anymore here, and I like to finish your today's session here. যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর নতুন কোনো বিষয় শিখতে চাইলে সেটাও আমাদেরকে জানাবেন, ওকে? আর আজকের এই ভিডিওটি যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে, আমি আপনাদের সবার কাছে আন্তরিক অনুরোধ করব, প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, নতুন ভিউয়ার হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। ইট উইল বি সো হেল্পফুল ফর ইউ টু লার্ন ইংলিশ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, দেখবেন যে এই চ্যানেলটি আপনার জন্য অনেকটাই সহায়ক সহজে ইংরেজি শেখার ব্যাপারে। সো সহজে ইংরেজি শিখতে পারবেন আমাদের চ্যানেল থেকে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন আমাদের জন্য, আর আমরাও মন থেকে দোয়া রাখি আপনাদের সবার জন্য। মে আল্লাহ মেক ইউ অল সাকসেসফুল। সো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, কথা হবে নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ, বাই বাই।